নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা সোনাই পুপাকে স্কুলে দিয়ে এবার আমি আর ও মিলে বেরিয়ে পড়লাম একটু বাজারে। আর এতটা ইমার্জেন্সি ছিল তার জন্যই বেরিয়ে পড়লাম, না হলে ভাবলাম যে না ঘরের কাজ করি, সেগুলো কিন্তু আজকে জানো তো কোনো কাজ হয়নি। ওই যে বেরিয়ে আসতে হলো, কারণ পুপার স্কুলের অনেক কিছু বই খাতা কেনার ছিল, তো তার জন্যই আর বেরোয়া। আর আজকে প্রথম ওর বাবার স্কুটিতে উঠলাম। এতদিন হয়ে গেল স্কুটি নিয়েছে, কিন্তু একদিনও উঠিনি। এখান থেকে বাজার করব, তারপর আমাকে রেখে ওর বাবা আবার স্কুল থেকে সোনাই পুপাইকে নিয়ে আসতে যাবে। তারপর আমার আবার ঘরের কাজ রয়েছে, আজকে কোনো কাজ হয়নি। আজকে বাড়ি গিয়ে তারপর বাড়ির কাজ করব। এই বক্সটা বেশ ভালো লাগছে। দুষ্টুর তো এগুলি দেখলে ওর পছন্দ হয়ে যায়। ম্যাথামেটিক্স জিনিসটা চাকাগুলো কি ভেঙে দিল? ও তো এটা না পড়ে তো খেলবে গাড়ি দিয়ে, পেন্সিল না রেখে। এটা দেখি একটু খুলুন তো। ও বলছিল সুপারম্যান চকলেট। ও চাকাও ঘুরে। তারপর ম্যাগনেট আছে। ও দুই থাকে আমার দুই থাক চলবে না। এটা কত এটা দাদা? এটা দাম আছে 88 টাকা। আর এটা এটা দাম কম আছে, এটা এখন আছি আশিস মার্কেটে। সকালবেলা এখন বাজে 9:30। এইটা এটা পুরো হ্যাঁ এগুলো খুব ভালো। একটু জায়গা লাগিয়ে দিন, অসুবিধা নেই। একবার দেখি তো। না হচ্ছে তো। আসলাম দাদা। হ্যাঁ আসবেন। হ্যাঁ দাদা দাদা গাড়িটা 10 মিনিট থাকবে। হ্যাঁ একটু বাজার টাজার করুন। বাজারে যাবে? দুদিন পর দোকানে শাল পাতা দেখলাম, হয়তো দেখা যায় কিন্তু আমার চোখে পড়ে না। এখন তো সব কাগজের, বলো? হ্যাঁ এখন তো সব কাগজের পাতা পাওয়া যায়। এখানে দেখো শাল পাতা। পাতা 30 টাকা না? বিয়ে বাড়িতে না আগে শাল পাতাই তো থাকে, এখন তো সব এই সাদা এগুলো, তাই না বলো? এখন সবসময় যে এগুলোই পাওয়া যায়। শাল পাতা এখানে দেখছি চোখের সামনে। সত্যি শাল পাতাতে যে খিচুড়ি খাওয়া, সেই গন্ধটা ও জাস্ট মনে যেন খিচুড়ি খাওয়া টেস্টটা আরো যেন বেড়ে যায়। রাস্তায় বা ওই যে সবাই একসাথে যেরকম হয় না খিচুড়ি খাওয়া, সত্যি। কোথায় যাচ্ছি? সকাল সকাল তাজা তাজা বাজার। ওই কাকুটা কই? ওই তো কচু আছে, কাকু যা বলে আমি সবসময় কচু রাখি। বানিয়ে নাও, হয়ে যাবে। বেশি পাকা নেই, আজকে খাওয়া যাবে না। সুন্দর কালারটা দেখো, বাপরে বাপ। টেস্টও হয়, ছক্কা বানালে তো দারুণ লাগে না? ছোট করে কাটো, 10 টাকা দেবে। একটু কুমড়ো নিয়ে নিলাম, আর এদিকে একটু কাঁচকলা পেঁপে নিয়ে নিলাম, আর কলা নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে যাবো। ও কাকু বিকালে বসো না? বিকালে ও যারা সকালে বসে সকালের কোটা আলাদা। চলো আমাদের বাজার হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ ভুলে গেছো এখানে গাড়ি আছে যে? না আমি ভুলে যাইনি, দেখছি হবে। বইটা আমার হাতে দিয়ে দাও। বইটা তুমি হাতে নিও, বইটা। গাড়ি স্টার্ট দিয়ে দিল, এবার চললাম বাড়ির দিকে। আমি তো বাড়ি ঢুকে যাব, ওর বাবা সোজা যাবে এবার স্কুলে। স্কুল থেকে দুজনকে নিয়ে আসতে যাবে। সকাল 9টা-10টার সময়টা কি ভালো লাগে না বলো? সেই রোদ ওঠে, তারপর ঠান্ডা, বিশেষ করে ঠান্ডার দিনের কথাই বলছি। কি সুন্দর বাড়িগুলো। আমাদের এই এরিয়াগুলো দেখতে পাচ্ছ সব হচ্ছে কোয়ার্টার, মানে যত ঘর দেখতে পাচ্ছ সব কোয়ার্টার। হ্যাঁ ডিএসপি কোয়ার্টার। তো এখানে এলাকাটাই হচ্ছে ডিএসপি কোয়ার্টারের জন্যই, মানে পুরো এলাকাটা মানে এরকম হয় না যে নিজস্ব বাড়ি থাকে, এরকম না, সব কোয়ার্টার। তো ওই জন্য আরো বেশি ভালো লাগে, পুরো কলোনি কলোনি মনে হয়। কোয়ার্টার ঠিকই, কিন্তু ওনারশিপ কোয়ার্টার। হ্যাঁ সব মালিকানা ভুক্ত। আচ্ছা সব মালিকানা। হ্যাঁ তারপর হচ্ছে এখানে কোন দিকটা, কোন দিকটা ওইটা না তো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা যখন হাসছিলাম তখন ভিডিও করা হয়নি,
এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছ থেকে যখনই হাওয়া দিচ্ছে, আর আজকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সেই গাছের পাতাগুলো সেই ঝরে ঝরে পড়ছে। আমাদের ঘরে যেটা দেখতে পাচ্ছ পাতাগুলো পড়ছে সুন্দর করে, তো সেই শুকনো পাতা সে মাথার মধ্যে পড়ছে, আর মাঝখান দিয়ে গাড়ি চলছে, কি ভালো লাগছে। এসে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে লোহার কড়াইতে রান্না হচ্ছে শাক, আর এদিকে পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছি। বাবা নিয়ে এসেছিল প্রায় 4-5 দিন হয়ে গেছে, একদম কচি পেঁয়াজকলি, আর তার সাথে ছিল মাশরুম। তো মাশরুম দিয়ে পেঁয়াজকলি দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম সোনাই পুপার জন্য। এসে গেছে কি এখন হাওয়াতে কি অবস্থা, কেউ বলবে? সকালে ঝাড়ু দেওয়া ধোয়া হয়েছে, সব ওই টিন থেকে সব পড়ে, কিন্তু দেখতে ভালো লাগে, পার্কের মতো লাগে। হ্যাঁ আরে ভাল লাগে, পার্কের মতো লাগে, পার্কে এরকম পড়ে থাকে না, গাছগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ইয়েটা সুন্দর না, আকাশটা বেশ ক্লিয়ার। আসো পর সামনে নিয়ে গেছিলে, কম পড়েছে। বসো না না পড়বি না। ওরে বাবা, মেয়ে মানুষের মতো বসছে, ওইদিকে বাইরে পা, পারে না পারে না। হ্যাঁ এই তো, ওকে পিছনে নিয়েও তো যাওয়া যায়। ও বাবা, এই বুপাই কি আনতে গেছিলি তুমি? ও এখন স্কুল যাবে না? বাহ, কি কি এনেছো তুমি একটু শুনি। এক জায়গায় দাঁড়িয়ে বল না। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইস্পাত কারখানা। হ্যাঁ আছে তো, এত কারখানাতে চুল্লি আছে, চুল্লি মানে চুলা, ওভেন। এই এই কি কি কিনেছিস শোনো? আমার জন্য একটা স্কুলের ড্রেস, আর আমার ব্যাগ থেকে ক্যামেলটা বের করলাম, আর আমার জন্য একটা। এক জায়গায় দাঁড়িয়ে কথা বল না, শুধু ছাদ পাক করিস কেন? বল কি কি এনেছিস। আর একটা স্কুলের জুতোও কিনেছি আমি। কি কালার? হোয়াইট কালার। ও আর মোজা? মোজা তো নেই। জামাটা কি কালার? জামাটা হোয়াইট। খুলো জুতো, খুলো নিজে নিজে। হ্যাঁ অন্য কালার দে, এটা অন্য কালার। হ্যাঁ আমারটা সবুজ। ওটাই তো বলছি, এটা নীল। আমারটাও নীল। ম্যাম বলেছে যে এই ড্রেসগুলোই পরে আনতে। কোন ড্রেসগুলো? এই ড্রেস পরে স্কুল যেতে বলেছে। হ্যাঁ তারপরে ম্যামরা বললো যে আমাকে স্কুলের ড্রেস কেন পরে আনো নেই। তারপরে আমরা স্কুলের ড্রেস নিলাম। তারপরে ম্যাম বলেছে। হ্যাঁ তারপরে আমি স্কুলে যাবো, তারপরে আমি সব ম্যামকে দেখাবো আমি যে স্কুলের ড্রেস পরেছি। হেসে হেসে দেখাবে তাই না? হ্যাঁ। আর ম্যাম কি চকলেট বলেছে, পড়াশোনা করলে দেবে বলেছে? কিন্তু তো ওই সামনের একটা ঘরে একটা স্যার ছিল, যেখানে যে পাপে যে টিকিট কাটতো ওইখানটায়। কি বললো স্যার? তোমাকে কিছু একটা দিতে হবে, তারপর আমার হাতে একটা চকলেট দিয়ে দিল। ও স্যার বলেছে ওকে কিছু একটা দিতে হবে। হ্যাঁ। তারপর কি চকলেট দিল? হাতে? ও বাহ, স্কুল থেকে? গরুর দল দিয়েছে তো পুরো। এই বাইরে গরু এসেছে, দৌড়াচ্ছে। কোন গরুটা? জুতা পরতে এসেছিল আর সময় দিল না, দৌড়। নমস্কার আসুন। আজকে সকাল সকাল
গল্পের হাট বসেছে, কারণ সকালবেলা আমি একটু ঝাঁটা দিচ্ছিলাম। শ্যামপুরে থাকতো না ওইখানে আমরা ছিলাম ভাড়া, তারপর আমরা এদিকে চলে এসেছি এখন। প্রথমে এক দিদি ভাই আসলো, তারপর আবার এই দিদি ভাই শোনাই বলছে যে তোমাকে কে ডাকছে মম। তারপর আবার দিদি ভাই আসলো, দাদা দাদা আসুন। আসুন দাদা আসুন, আসুন। হ্যাঁ পৌঁছে গেছি। আমি এদিকে স্কুল যাই, আমি দেখেছি। আমি আপনারও দেখেছি, আপনার ভিডিও দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। তবে আমি নামবো। হ্যাঁ, আমাকে নটার পরে দেখতে পারবে, সারা রাস্তা ঝাঁটা দিই পুরো। মোড়া মোড়া ওই ঘর থেকে মোড়া দুটো দাদা, ওই ওই ছোট ঘরে আছে। আমি থাকি রবীন্দ্র ভবনে। ওই ইয়েতে বসা, আমরা তো এই তো শিবাজি 32 নম্বর। ওই রবীন্দ্র ভবনের অপোজিটে যে কোয়ার্টার। আপনারা তো আগে শ্যামপুরে ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ আমরা তো ওদিকে ছিলাম, ও শ্যামপুরে আমরাও ছিলাম। তারপর আমি কোয়ার্টার এখানে কিনে ডিএসপিতে, মানে আমরা যেখানে আছি তার অপোজিটে ওইদিকে শিবাজি। বসো না, একটু বসো। বলবো না এখন, তোমাকে দেখার জন্য আমাদের আসছে। চা হয়ে গেছে। আপনি রেলে কোন ডিপার্টমেন্টে আছেন? আমি আগে ধানবাদে ছিলাম। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি আছি এখন তো থাকছেন তো এখানে? এখন এখানে থাকছি বলতে আসা যাওয়া করছে, আমার ডিউটি কোনো ঠিক নেই। রাত্রি 12টার সময় ফোন আসলে আমার কবে? আচ্ছা, তো আসার কোনো ঠিক নাই, খালি হাতেই চলে এসেছি। এই বাপ রে বাপ, শোনো শোনো, বাচ্চাগুলো আছে নিজের ঘর যদি মনে করো যখন ইচ্ছে অমনি চলে আসবে। দাদা বসুন না। ঠিক আছে, আপনারাও যাবে না? হ্যাঁ, না না, দেরি আছে দেরি আছে দেরি আছে। ভাবলাম যে চলো না না, একদম কাছেই। হ্যাঁ, সামনে তো ও এখানে। মন্দিরে হ্যাঁ, দুধ খাও, যাও দুধ খাও, যাও। দুতলা কোয়ার্টারগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বাস স্টপেজটা আমার দুয়ারে। কিছু কিছু কোয়ার্টারে আবার শুধু একটা বাস। দারুণ চাটা দারুণ হয়েছে, ওইটাই তো বলছি দাদা যদি ভালো রান্না করে হবে না। চাটা দারুণ হয়েছে, আর আমি তোমাদের দেখো সামনে থেকে শুধু না দূরের থেকেও ব্যবহারটা বুঝতে পারা যায় না। আপনার কিন্তু চ্যানেলে ও অনেক আগে থেকে এসে কিন্তু বাদ বলো। চাটা খেয়ে নাও, তারপর তোমারও। ও আচ্ছা ঠিক আছে। আমার তো সবাই দেখে। কত সাবস্ক্রাইবার কত? 410, বেশি হয়নি। একটু শর্ট ফট গুলো দে। এখন তো শর্ট চলছে, প্রচুর খাটতে হয়। জানি তো। মানে ধরো একটা ভিডিও 60 মিনিট হয়ে গেল, সেটাকে কেটে 15 মিনিট কি 70 মিনিট নামতে হবে। তো প্রথম আজকে সংসার এসে কাজে দাদাদের দেরি হয়ে গেল। আমার কি যে ভালো লাগছে কি বলবো। রান্না তো রোজই আছে। সকালে দিও না, আমি চলো আমি বলছি আর যেও না, যখন ইচ্ছে যখন যেহেতু ডিউটি ম্যান আমরা জানি তো মানে কি এরকম অবস্থা থাকে। আমরা এখন যেও না, যেতে হবে কিন্তু পুরো বিকেলের দিকে যাও। এখন এসেছো ভালো হয়েছে, ওকে পেয়েছো। তো দিদি ভাই একটা চ্যানেল রয়েছে, নাম হচ্ছে, তুমি বলে দাও তোমার মুখে। ব্লগার মায়া। ব্লগার মায়া। সবাই তো তোমরা দেখো, একটু দেখবে। subscribe করো। এই পড়ে যাবি। চলো আমরা আসি। ঠিক আছে, আবার আসবে কিন্তু, ঠিক আছে? নাম্বার নিয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বার দিয়েছি, বললাম তো কোনো দরকার অসুবিধা একদম একদম। যাবে কিন্তু একটু খুব সামনে, বেশি দূর না। যাবো, যাবো, এখান থেকে যাবো। মামা মনে হয় হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগে। আচ্ছা, আরো খুব মানুষের সাথে মিশে যায়, সবার সাথে মিশে যায়। বিস্কুট দেবো দেবো দেবো। ওই যে লেবু গাছে লেবু এই ঘরটা সাজালে কিন্তু দারুণ লাগে না? ওদের বাড়ি চলো না, ভিডিওতে যেন আরো বেশি ভালো লাগে। চলো না, হ্যাঁ, ওদের বাড়ি চলো না। ওদের বাড়ি যাবো যাবো কদিন পরে। কদিন পরে এখন আসবে না। বলছে ওদের বাড়ি চলো না, মানে আন্টিদের সাথে বেরিয়ে যাবে। যাবো 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 কয়দিন পর। হ্যাঁ, ওই দেখো বিস্কুট খাবে। হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আজকে রবিবার না, আজকে সবার মার্কেট আছে। যাও যাও, তুমি কাজ করতে আসো। কবে থেকে যাবো 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 করছি। ভালো হয়েছে, সেটা সত্যি ভালো। একটু পাতাই বলেনি না, হাওয়া দেয়নি না আজকে, হাওয়া দেয়নি। তারপরে বৃষ্টিটা হওয়াতে না পাতাটা দেখি আরো এগুলো যখন না আরো একটু দেখবে পাতা বেরো, দারুণ লাগে দেখতে। কচি পাতা বেরিয়ে যাচ্ছে অলরেডি, খুব ভালো লাগে। এইটা ভালো লাগে, আর হসপিটালের এই যে রোডটা থাকে ওটাও দারুণ। নেতাজি ভবনের যেটা দারুণ লাগে, মানে কি লাল লাল পাতাগুলো হয়ে যায়, বিদেশ বিদেশ মনে হয়ে যায়। এই সত্যি। আর আমার না নেচার খুব পছন্দ, আমার এই গাছপালা পাহাড় তোমাদের খুব ভালো খোলা মেলা। আর আমার দিদিভাই আছে, ও পুরো দিদিভাই আসলে ওরা আর আমাদেরকে লাগে না।
আমাদের তো পাড়াতে আমার বাপের বাড়ি এই জয়দেব, এই যে মেলা হয় না, হ্যাঁ 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 সামনের বছর নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সামনের বছর না একদিন আমি নিয়ে যাবো আপনাদেরকে সবাইকে। না, জয়দেবের মেলা যে সময় হয় পৌষ সংক্রান্তির দিনকে, মকরের দিনকে। হ্যাঁ মকরের দিন। এখন তো মেলাটা তার নদীতে হয়, এখানকার একটা আমাদের মাহাত্ম্য একদম আছে। বাপের বাড়ির ধারে হতো। জয়দেবের মাহাত্ম্য হচ্ছে আশ্রম আছে, এখানকার ভোগ প্রচুর আশ্রম। এখানে ভোগ তৈরি হয় কি বলে, মাটির নিচে 1 বছর ধরে রেখে দেয়, সেটা ওইটা আবার পরের বছর নাকি গরম পরের বছর গরম গরম দেখো অবস্থা। বললে তো হবে না, ওরকম বললে হবে না, তাহলে আমরা কি করে আনতে হলাম না। এই বলো, তুমি বলো, নালে নেবে না। না 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 উপায় বাবু কই? এইটা আমি তাই না, আসছি। হ্যাঁ দাদা আসছি। কই গো? হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ আজকে এত সুন্দর একটা মুহূর্ত, আর যেটা কিনা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য, তাছাড়া কোনো মতেই সম্ভব না। তো চলো, হ্যাঁ আজকের জন্য আসছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, নমস্কার।